লোকেরা সবসময় এই প্রশ্নটা করে যে মিউচুয়াল ফান্ড কাদের জন্য উপযুক্ত। দেখুন উত্তরটা সহজ, মিউচুয়াল ফান্ড সবার জন্য উপযুক্ত। আমার মাসিরই উদাহরণ নেওয়া যাক। এনার বয়স 47, স্কুলের প্রিন্সিপাল, রিটায়ারমেন্টের পর নিজের প্লে স্কুল খুলতে চান, কিন্তু সেটা তো রিটায়ারমেন্টের পরে না, কিন্তু ততদিন ধরে এনার টাকা এনার অ্যাকাউন্টেই পড়ে থাকবে এমনি। এবার একে দেখুন, এ আমার কাজিন, এ ওয়ার্কিং স্টুডেন্ট আর 2 বছর পরে বিদেশে যেতে চায়, কিন্তু এর টাকাও এরই মতন এমনিই পড়ে আছে। ইনি আমার কাকা, চেন্নাইতে থাকেন, বিজনেসের জন্য এসেছেন। প্রত্যেক মাসেই এনাকে বিল, স্যালারি ইত্যাদি দিতে হয়। কাকা টাকা পয়সা এমন ভাবে রাখতে চান যেন হাতের মোবাইল সবসময় কাছেই থাকবে। যেটা ওরা জানেন না, কিন্তু আপনার জানা উচিত যে এমন এক মিউচুয়াল ফান্ড স্কিম আছে যা শুধু আপনার জন্যই তৈরি। তাই যদি আপনি আপনার ইনভেস্টমেন্টের সুবিধাটা জানেন, তাহলে ঠিক আপনারই উপযুক্ত একটা মিউচুয়াল ফান্ড স্কিম আছে। আরে আমি তো কবে থেকেই বলে যাচ্ছি, কিন্তু শুনেছি আজকাল নাকি সবাই বলছে মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।